ঠিক আছে, আজকের সমষ্টি ভূমি সংস্কার আধিকারিককরণের অফিসের সামনে আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতৃত্বে যেই সমস্ত মা বাবা, ভাই বোন এবং বন্ধুগণ আপনারা এসেছেন, সকলকে আমি হুল জোহার জানাবো। আমি এই আন্দোলনের শুরুর দিকে পরিস্থিতি বুঝে আমি দু একটা কথা বলেছিলাম, সেটা আমি ছোট্ট করে রিপিট বা ওর মধ্যে দু এক কথা বলতে চাই। আমরা প্রথমেই দেখেছিলাম এখানে একজন পুলিশ আধিকারিক ছিলেন এবং 2-3 জন সেবিক ছিলেন, এবং ওনারা যখন আন্দোলনটা একটু চরম পর্যায়ে উঠে আসে তখন আমাদের কিছু আন্দোলনকারীদের সঙ্গে দু এক কথা হয়। কথাটা ছোট্ট একটা বিষয়, এই গেটের সামনে 2-3টা বাইক লাগানো ছিল এবং বলা হচ্ছিল যে আমরা আন্দোলন করতে এসে শান্তিপূর্ণ আন্দোলন, আপনারা যদি বাইকটাকে সরিয়ে দেন সব থেকে ভালো হয়। বেচারা আমাদের আন্দোলনকারীরা সেটা বলেছেন পুলিশ অফিসারকে, কিন্তু উনি সেটাতে নারাজ ছিলেন, মানে উনি সেটা করতে চাইছিলেন না। এবং আন্দোলনকারীরা যখন সেটাতে একটু চরম পর্যায়ে হয়ে আসে, এবং আমি যখন মাইকে সেই কথাটা বলি যে আপনি যদি একজন পুলিশ আধিকারিক হন, নিশ্চয় আপনার দায়িত্ব আছে যে এই আন্দোলনটাকে শান্তিপূর্ণভাবে সেটাকে সংগঠিত করা বা শান্তিপূর্ণভাবে পূরণ করা। আপনি সেটা সহযোগিতা না করে আমার আন্দোলনকারীদেরকে আপনি বিভিন্ন কেসে হুমকি দিবেন বলে আপনি ধমকি দিচ্ছেন। পরবর্তীতে ওরা নিজেরা এসে বাইকগুলো সরিয়ে নিয়েছে। তবুও একটা আন্দোলনকারীদের যে সমস্ত জায়গা, বসার জায়গা দরকার, সেটা দুঃখের বিষয়, জানি না থানা পুলিশ প্রশাসন, তপন থানা সেটা আমাদের করতে পারেনি। আমরা আন্দোলন করতে এসেছি জঙ্গলে, কেউ ভেজা জায়গায়, এরকম জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা শুধুমাত্র একটা মৌলিক অধিকার, মানে একটা অধিকার জানতে চাইছিলাম যে একটা রেকর্ড একজন ব্যক্তির নামে আছে দীর্ঘদিন থেকে, সেখানে তার বাড়িকে ভেঙে আরেকজন বাড়ি করতে গেছেন এবং বিএলআরও সাহেব বাদীর টোটাল ডকুমেন্টসটাকে হেয়ারিং এর দিনে না দেখে উনি সেখান থেকে ঘর থেকে বের করে দেন, এবং বিবাদী তার কাগজ একটা ক্যান্সেল একটা খতিয়ান সেটাকে প্রায়োরিটি দিয়ে, জানি না এখন সেই পকেটের তলে যে কোনো বিষয়ই হোক সেটা লেনদেন হয়েছে, সেটা যারা সেদিন ছিল তারা দেখেছে। আপনারা ভাবতে পারছেন একজন বিএলআরও সাহেব কাগজকে ভেরিফাই না করে সেই অর্থের বিনিময়ে একটা মানুষের অধিকারকে বঞ্চিত করছেন। মানে আপনারা তপনবাসী, আমি তপনবাসী না, আমি সাংগঠনিক উত্তর দিনাজপুর জেলা উত্তরবঙ্গ জোনাল কমিটির একজন মেম্বার। আপনাদের ব্লকে কি হয় সেটা আপনারা শুনুন, মানে কতটা একটা দুর্নীতিপরায়ণ ব্যক্তি হলে সে অর্থের বিনিময়ে একজন সঠিক ওয়ারিশকে, সঠিক লিগালি জমি পার্টিকে সেখান থেকে কিভাবে উচ্ছেদ করা যায় সেই প্রয়াস এই বিএলআরও অফিসে হচ্ছে। আমি এই পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, আপনারা এই বিএলআরও সাহেবের সম্পর্কে অবশ্যই খোঁজ নেবেন, ইনার আদৌ কোনো কেস আছে কিনা আগের কোনো বিএলআরও অফিসে, অবশ্যই নেবেন। কারণ বিএলআরওদের এত পকেট, মানে বারমুন্ডা পকেট পাত্তা পায় না, বারমুন্ডা পকেটের থেকে বেশি পকেট ইনাদের। ভাবুন, একজন বিএলআরও সাহেব হিয়ারিং এর দিনে এই সমস্ত করছেন, এবং বাদীকে সেই কি হিয়ারিং করা হলো তাকে কিচ্ছু বোঝানো হয়নি, তাকে একদম নির্লজ্জভাবে অপমান করে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। আর এরই প্রতিবাদে আজকে আদিবাসী সেঙ্গেল অভিযান এই তপন ব্লকে গর্জে উঠেছে। আজকে যখন আমরা জানি না উনি তার ডিউটি দেখাচ্ছেন, মিটিং দেখাচ্ছেন, এই নাম করে উনি এখান থেকে আজকে বিএলআরওকে পায়নি, হয়তোবা আগের দিন ঘটনা হয়তো সত্য ছিল যার জন্য আজকে থাকেননি। কারণ ডিএম এর যে মিটিং ছিল সেরকম কোনো পারমিশন আমাদেরকে ওনারা দেখাতে পারেননি, যে ডিএম ওনাকে চিঠি করেছেন আজকে মিটিং এর জন্য, সেরকম কোনো চিঠি আমাদেরকে দেখানো হয়নি। সুতরাং আমি ভাববো যে উনি নিশ্চয়
তার নিজস্ব ব্যক্তি স্বার্থে আজকে অফিসে ছিলেন না। যদি সত্যি উনি ডিএম এর কোনো চিঠি দিয়ে থাকেন, আমাদের আজ যারা সাংগঠনিক কর্মী আছেন তাদেরকে দেখাবেন যে হ্যাঁ আমি ডিএম এর নির্দিষ্ট মিটিং এ ছিলাম, যার জন্য তোমাদের ডেপুটেশনে থাকতে পারেনি। যদি না দেখাতে পারেন, নিশ্চয়ই আপনারা মনে করুন যে উনি দুর্নীতি পরায়ণ এবং দুর্নীতিটাকে আড়াল করার জন্য তিনি আজকে ডেপুটেশনে ছিলেন না। এবং উনার যিনারা আরো ছিলেন, তারা আমাদের কাগজপত্রকে সার্টিফাই করেছেন নিজেদের মতো করে মৌখিকভাবে যে বাদী যিনি ছিলেন ওনার সমস্ত কাগজ ওকে ছিল বা এখনো আছে। তাহলে কেন তাকে সেখান থেকে বিস্থাপন করা হচ্ছে, কেন তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা বিএলআর সাহেব নিশ্চয় নিজে জানেন। আমরা গরিব লোক, আদিবাসী, অতটা আইন বুঝে না। এরা আইনকে, পুলিশ প্রশাসন, থানাকে স্বভাবত ভয় পেয়ে থাকে। তারপরে যদি একজন আধিকারিক ইনাদেরকে এভাবে হ্যারাসমেন্ট করে, আজকে এখানে দেখলাম কিছুক্ষণ আগে চারজন পুলিশ আধিকারিক ছিলেন। এর দায় কে বলুন তো? একজন বিএলআর। এখানে 4 জন আধিকারিক থাকা মানে আমরা জানি নর্মালি একটা থানাতে 10 থেকে 12 জন আধিকারিক থাকেন, মানে 6টা সেখানে বেঁচে থাকবে। এমার্জেন্সি যদি কোনো কিছু হয় থানা এরিয়ার মধ্যে, তাহলে সেটা কি হবে? এখন হয়তো এই কেস বা কোনো সমস্যার জন্য 2-3 জন থানায় পড়ে আছে। বিএলআর সাহেব জানি না কি বই পড়ে চাকরি পেয়েছেন, কেমন করে চাকরি পেয়েছেন, তার বাস্তব কিছু জ্ঞান এখানে নেই আমি দেখছি। ইনি শুধুমাত্র জনগণকে হ্যারাসমেন্ট করেননি, ইনি প্রশাসনের আরেকটা পার্টকে হ্যারাসমেন্ট করেছেন, পুলিশ প্রশাসনকে হ্যারাসমেন্ট করেছেন। ভাবুন, আমরা দেশ পরিবর্তন করছি, সরকার পরিবর্তন করছি, সমাজ পরিবর্তন করছি, কিন্তু সমাজের কিছু কীট পতঙ্গকে আমরা পরিবর্তন করতে পারিনি। সেটা আপনার আমার সবার দায়। সবাইকে নিয়ে সেটা আমাদের পরিবর্তন করতে হবে। যে সমস্ত আধিকারিক এরকম দুর্নীতি পরায়ণ হবে, তাদেরকে চেংদোলা করে বাইরে নিয়ে আসা উচিত। নচেত এই সমাজকে আমরা সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারবো না। আর সেটা ঋণ আমরা আমাদের পরবর্তী প্রজন্মকেও আমরা এই ঋণের পরিশোধ করতে পারবো না। কারণ আমরা যা দেখছি সেটা পরবর্তীতে হবে, ভবিষ্যৎ হবে, কাল হবে, পরশু হবে। সুতরাং আন্দোলন সমস্ত শ্রেণীর মানুষের প্রয়োজন আছে। ভূমি একটা সমস্ত জাতিগোষ্ঠীর একটা অফিস। এখানে যে সমস্ত দুর্নীতি হয়, আজকে আদিবাসী তাদের সমস্যা হয় বলে আমরা এসেছি, তেমনটা না। সমস্যা যখন হবে নিশ্চয় আপনারাও এই আন্দোলনের সম্মুখীন হবেন। কারণ আধিকারিক যখন দুর্নীতি করো, সেটা একটা জাতিগোষ্ঠীর উপর প্রভাব পড়ে না, সেটা সমাজের, সামগ্রিক সমাজের উপর একটা প্রভাব পড়ে। তো সুতরাং আপনারা এটা নিয়ে অবশ্যই গভীরভাবে ভাববেন। আমরা যারা হয়তো একটু বয়সে হলেও কম, আমরা যতটা নিজেরা বুঝে উঠতে পেরেছি, আমরা আজকে এই আন্দোলনের মধ্যে আমরা স্বভাবত সবসময় আমরা আদিবাসী সাইকেল অভিযান, আমার পূর্ববর্তী বক্তা ছিলেন মালদা জোনাল হেড, আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করে এসেছি। কোনো থানায় আন্দোলনের নাম করে কোথাও আমাদের কেস পাবেন না। কারণ আমরা আন্দোলনটাকে আইন মোতাবেকে, সংবিধান অনুযায়ী করি। আমরা অধিকার ছিনিয়ে নিতে এসি, আমরা আমাদের বক্তব্যটাকে প্রকাশ করি। আমরা কখনো কোনো পুলিশ, কোনো অফিস আমরা ভাঙচুর করিনি, কখনো বলতে পারবেন না। অতএব আজকে কিছুক্ষণের জন্য আমাদের বাধ্য করা হচ্ছিল যে আমাদের কর্মীরা তারা তাদের রাগ দেখাইছে। তো যাকে পুলিশ প্রশাসনকে আপনারা এতক্ষণ আমাদের সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাবো। একটা দুর্নীতি পরায়ণ বিএলআরওর জন্য আপনাদের হ্যারাসমেন্ট হয়েছে, আমাদের হ্যারাসমেন্ট হয়েছে। আমি আবারও আপনাদের অনুরোধ করব, যে সমস্ত পুলিশ আধিকারিক আছেন অবশ্যই এই বিএলআরওর নামে কোনো কেস আছে কিনা, কোথাও চিটিংবাজ করেছে কিনা, কোথাও দাঙ্গা গন্ডগোল লাগিয়েছে কিনা, সেটা অবশ্যই দেখার বিষয় আছে। নচেত আবার এই তপন থানায়, তপন বিএলআরও অফিসের অধীনে ইনার বক্তব্যের জন্য যেই কোনো মানুষ যে কোনো সময় প্রাণহানি ঘটতে পারে। তো যাই, আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করলাম না। সকলকে আরেকবার ফুলসে জোহার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম।